আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে, এ পারসন হু লিভস হিজ অর হার ওন কান্ট্রি টু সেটেল পার্মানেন্টলি ইন অ্যানাদার ইজ কল্ড এ অর অ্যান, কি হবে? হ্যাঁ, তো এটা হচ্ছে মানে ইমিগ্রান্ট হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে এমন একজন ব্যক্তি যে হচ্ছে নিজের দেশ বা বাসস্থান ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান। হ্যাঁ, এটা হচ্ছে EMIGRAND, একটু বানানটা খেয়াল করেন। এই ইমিগ্রান্ট, এবং আরও একটা ইমিগ্রান্ট আছে যেটা আই দিয়ে শুরু হয়। হ্যাঁ, তো এটা এই দুইটার মধ্যে পার্থক্যটা এইরকম। যেমন ধরেন যে প্রথম যে ইমিগ্রান্ট মানে যেটা, হ্যাঁ, ওইটা হচ্ছে সে হচ্ছে তার নিজ দেশ ছেড়ে চলে মানে অন্য দেশে চলে যাওয়া ব্যক্তি। আর আই যেটা দিয়ে শুরু হবে, IMMIGRAND, ইমিগ্রান্ট, সেটা হচ্ছে যে এই যে মানে নতুন যে দেশে পৌঁছানোর পর যে ব্যক্তিটা, হ্যাঁ, যে হচ্ছে নতুন দেশে প্রবেশ করতেছে, হ্যাঁ, সেটা হচ্ছে ইমিগ্রেন্ট। আরও সহজভাবে বলতে গেলে আপনি যদি মনে রাখতে চান, এক্সিটটা হচ্ছে ই দিয়ে শুরু, এক্সিট, সেটা হচ্ছে যে ছেড়ে চলে যায় আর কি, সেটা হচ্ছে ইমিগ্রান্ট। আর ইনটা হচ্ছে IMMI, ওইটা মানে ওই ইমিগ্রেন্ট, মানে যে হচ্ছে নতুন একটা দেশে মানে যে পৌঁছায়। হ্যাঁ, তারপরে হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। হ্যাঁ, তো এখানে হচ্ছে দ্য পিকচার ওয়াজ হ্যাং অন দ্য রোড, অন দ্য ওয়াল। হ্যাঁ, তো এখানে আরও অনেক অপশন ছিল, যেখানে ছিল যে হ্যাং ছিল, HANG, হ্যাং। হ্যাঁ, তো এখানে হবে হচ্ছে হাং, HUNG। তো এটার কারণটা হচ্ছে এখানে যেহেতু পাস্টে আছে সেন্টেন্সটা, তো যেহেতু পাস্টে এই হ্যাং মানে হচ্ছে ঝুলানো বা ফাঁসি এরকম বোঝায়, কিন্তু একটা পিকচার, একটা বস্তুটা যখন ঝুলানো হবে তখন হচ্ছে হ্যাংয়ের পাস্ট টেন্স হচ্ছে হাং, HUNG, হাং। তো পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল, মানে ছবিটি হচ্ছে দেয়ালে ঝোলানো হয়েছিল। তারপরে হচ্ছে দ্য প্লে ইংলিশম্যান ফর মাই মানি ওয়াজ রিটেন বাই। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে এটা কে লিখেছেন, ইংলিশম্যান ফর মাই মানি, এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম হাটন। তো এই যে উইলিয়াম হাটনের একটা মানে এলিজাবেথীয় যুগের কমেডি এটা। হ্যাঁ, যার মূল কাহিনীটা ছিল এরকম যে লন্ডনের এক ধনী পর্তুগিজ বণিকের হচ্ছে 3টা বিবাহযোগ্য কন্যাকে কেন্দ্র করে। মানে এখানে বোঝানো হয়েছে যে পুরুষরা তাদের ভাগ্য বদলের জন্যই হচ্ছে ধনী পর্তুগিজ বণিক মেয়েদের কাছে আসে। হ্যাঁ, তো এইটা মানে এই নাটকটা প্রথম দিকে একটা সিটি কমেডি হিসেবে পরিচিত। আর সিটি কমেডি বলা হয় তাদের সেই ধরনের কমেডি যেটাতে মানে হাস্যরসাত্মক নাটক, যেটা হচ্ছে আধুনিক লন্ডনের নাগরিকদের জীবনকে কেন্দ্র করে তৈরি হয়। হ্যাঁ, এবং সামাজিক শ্রেণী, বাণিজ্য এবং অভিবাসনের মতো এই যে বিষয়গুলো, এগুলাকে আসলে এই কমেডিতে ব্যঙ্গ করা হয়। হ্যাঁ, তো এইখানে মানে দেখানো হয় যে এই 3 যে কন্যা, তারা তাদের পছন্দের পুরুষকে বিয়ে করার জন্য তারা যে বাবার বিরুদ্ধে যায়। হ্যাঁ, এই জিনিসটা দেখানো হয়। তারপরে প্রেম দেখানো হয়, অর্থ ক্ষমতার দ্বন্দ্ব, এইসব হাস্যরসাত্মকভাবে তুলে ধরা হয়। হ্যাঁ, তো মূল কথাটাই হচ্ছে এইটা যে পুরুষরা হচ্ছে তাদের ভাগ্য বদলের জন্য ধনী পর্তুগিজ মানে যে বণিক মেয়েদের কাছে আসে। তারপরে হচ্ছে সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ বেটার ইজ অ্যান অ্যাডভার্ব। মানে এখানে যে এই যে বেটার শব্দটা, হ্যাঁ, মানে যে অপশনগুলো ছিল তার মধ্যে কোথায় বেটার শব্দটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। তো এখানে কাজ করেছে সাউন্ড ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন ইন এয়ার। হ্যাঁ, তো
তো মানে কি এই যে এই সাউন্ড, হ্যাঁ, সাউন্ড মানে সাউন্ড শব্দটা তো হচ্ছে একটা ক্রিয়া, মানে এই যে বেটার শব্দটা এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ মানে অ্যাডভার্ব। মানে এটা হচ্ছে এই যে ট্রাভেল, যে এই যে ক্রিয়াটা, হ্যাঁ, এই সরি মানে সাউন্ড না, ট্রাভেল, যে ট্রাভেল যে এই শব্দটা, এই ক্রিয়াটাকে হচ্ছে আরো ভালোভাবে বর্ণনা করছে এই বেটার। হ্যাঁ, মানে ভ্রমণ করে কিভাবে, আরো ভালোভাবে, হ্যাঁ, যার অর্থ হচ্ছে যে আরো ভালোভাবে, আরো দ্রুত গতিতে। হ্যাঁ, তো এই বেটার শব্দটাকে ব্যাখ্যা করে, হ্যাঁ, মানে কি, মানে এই যে কি বলে সাউন্ড, সে হচ্ছে মানে শব্দ হচ্ছে মানে ট্রাভেলস বেটার ইন ওয়াটার দেন ইন এয়ার, মানে বাতাসের চেয়ে পানিতে হচ্ছে এটা মানে ভালো ভ্রমণ করে। হ্যাঁ, তো এই যে বেটার শব্দটা হচ্ছে ট্রাভেল শব্দটাকে বিশেষণ করছে, ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, সেই কারণে হচ্ছে বেটারটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। তারপর হচ্ছে সামওয়ান স্নিজেস লাউডলি অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল। হ্যাঁ, এখানে এই স্নিজেস শব্দটা কি, এই শব্দটা হচ্ছে ইনট্রান্সিটিভ। হ্যাঁ, তো মানে বোঝাচ্ছে যে হলের পিছনে কেউ জোরে হাঁচি দিয়েছে। হ্যাঁ, তো এই মানে ইনট্রান্সিটিভ ভার্ব এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। হ্যাঁ, মানে এমন একটা ভার্ব যা হচ্ছে অর্থ সম্পন্ন করার জন্য হচ্ছে কোনো অবজেক্ট বা কর্মের প্রয়োজন হয় না। হ্যাঁ, এটার অর্থ প্রয়োজন মানে অর্থ প্রকাশ করতে। তো এই যে এই ক্রিয়াটা হচ্ছে কোনো অবজেক্ট ছাড়াই হচ্ছে স্বাধীন বাক্যে মানে স্বাধীনভাবে বাক্যে ব্যবহার হতে পারে। যেমন এই স্নিজের শব্দটা, এটা কিন্তু একাই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, লাউডলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, তো এখানে কোনো অবজেক্ট দরকার হয়নি। আর অ্যাট দ্য ব্যাক অফ দ্য হল এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করেছে। হ্যাঁ, তো আশা করছি যে সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।